প্রচণ্ড আজকে ঠান্ডা, বুঝলে। সকালবেলায় তো এক চট গরম জল খাওয়া হলো জল ভরে। এখন একটু চা বসিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে। আর আজকে তো মনে হচ্ছে না বলে তাই রোদ উঠবে বলে। কি হাওয়া, জানলাটা খুলতে পারছি না, এত হাওয়া আসছে, বন্ধ করে রেখেছি। চলো চাটা নাবাই আগে, গরম গরম খাই চা। একটু বাইরেটা দেখে আসি কেমন অবস্থা। কি হাওয়া চলছে দেখছো, ওই দূরে গাছটা দেখে বোঝা যাচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে কি। আর কিছু খোলাও যাবে না, মনে হচ্ছে না রোদ উঠবে বলে। ওরে বাপরে কি হাওয়া, দেখেছো কি হাওয়া দিচ্ছে। আজকে আমার পাখিদেরও খোলা যাবে না, আর আমাদেরও দরজা জানলা কিচ্ছু খোলা যাবে না। দেখলে বাইরের কি অবস্থা। চাটা নামাই এবার, একটা বিস্কুট আর চা নিয়ে বসে একটু খাই, তারপর ঘর ঝাড় দেবো। চা খেয়ে এবার এলাম রান্নাঘরে। এটা কেটে রাখলাম আগে, না ফুলকপি আলু টমেটো আর এই মটরশুঁটি দিয়ে খিচুড়ি করব। এই যে চাল বার করেছি, গোবিন্দভোগ আতপ গোবিন্দভোগ চাল আর এই মুগ ডাল। তো ডালটা একটুখানি শুকনো খোলায় নেড়ে ডালটা একটুখানি আমি ইন্ডাকশানে সিদ্ধ বসিয়ে দিই, দিয়ে ঘরটা মুছি আর টিফিন করব। ডালটা ভাজা হোক আস্তে আস্তে, আমি আমার টিফিনটা রেডি করি। আজকে টিফিনে একটু মুড়ি নিয়েছি, জানো, কালকের তরকারি ছিল একটুখানি। কালকে রাতে আমি কিচ্ছু খাইনি, ওই এক গাদা জামা কাপড় ছিল, গুছাতে গুছাতে আমার পুরো 11টা বেজে গেল। দিয়ে আর রুটি সকালে যা দুটো ছিল ওইটা আর কর্তামশাই খেয়ে নিল, আমি আর কিচ্ছু খাইনি। একটু এই যে ডালিয়ার পায়েস করেছিলাম অল্প খেয়েছিলাম, আর এই অল্প আছে, তা এখন খেয়ে নেবো। আর তারপরে ঘর মুছবো, পুজো করব, তারপরে খিচুড়িটা একটু পরে মানে একটু গরম গরম বানাবো। এখনও কালকেও কেচেছি এক গামলা, কালকে তো শুকায়নি, আজকে তো রোদই ওঠেনি, শুকাবে কী করে কে জানে বাবা। ডালটা ভাজা গেছে, ইন্ডাকশানে সিদ্ধ বসিয়ে দিই। ঠান্ডাতে যেন হাত পাগুলো চলছেই না আমাদের। দেখো সকালবেলায় আমার মাছের দাদা আবার আমাকে আজকে মাছ নিয়ে আসেনি, এই শাক পাতা কিনে দিয়ে গেল। পালং শাক, মুনকো শাক, এই বেগুন আর শসা আদা আর এটা ধনে পাতা। আমাকে যখনই এদিকে আসে আমাকে ফোন করে, বৌদি আপনার কিছু লাগবে নাকি। এই সপ্তাহটা সকালে ডিউটি ওনার, তো বাজার করতে পারে না, ওই জন্য আমি বললাম যে এইগুলো খালি বেগুন আর শসা নিয়ে আসো। বলছে আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আর দেখো বাজারে যদি শাক পাতা পাও, আজকে তো খিচুড়ি করবো, শাক তো খেতে পারবো না, কালকে খাবো তখন। তাই এতগুলো এনে আবার দিয়ে গেল। এগুলো এখন ধুই, তারপর ডালটা বসিয়ে রাখি। চাল ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এটা সেদ্ধ হোক ততক্ষণ। আমি ততক্ষণ শাক পাতা ধুয়ে ঘরটার মুছে আসি, এসে আবার বসাবো, পুজো করতে হবে আবার। আমার না গাছপালা দিয়ে ঘর সাজাতে তো ভালো লাগে, তাই জন্য দেখো এই কাপগুলো আছে, এতে না আমার ছেলে কেক খেয়েছিল, দুটো নিয়ে এসেছিলো, তো এইটাতে একটা লাগিয়েছি। এই গাছটা আমার কর্তামশাই বললো ঘরে লাগানো যাবে, বললাম তাহলে তো দুটোতেই লাগাই। এটা দেখছি একটুখানি ফেটে গেছে, যাকে ওটাতে একটুখানি সিলেটে পাটকে দেবো। এর মধ্যে গাছগুলো নিয়ে আসি কেটে। চলো, এই যে এই পাতা বাহারটা বললো কি এটা ঘরে লাগানো যাবে, আমাকে বললেন দেখো তোমার জন্য ছোটো টবে একটা লাগিয়ে দিয়েছে, ছোটো টবে লাগিয়েছে। আমি ওইটার মধ্যে জল দিয়ে রাখি, দেখি তো কেমন হয়। যদি ভালো হয় তাহলে একটা শিকড় বেড়ে যাবে, আরও বেরিয়ে যাবে গাছ। এগুলো একটুখানি কেটে কেটে নিয়ে যাই ঘরে লাগাবো। এই দেখো লাগিয়েছি, কেমন লাগছে বলো তো। আজকে বাইরেটা কি কনকনি ঠান্ডা একদম। চলো যাই ভিতরে, তারপর জল পড়ছে, দূর বাবা। বাবা আবার গাছ নিয়ে এসছে, দেখেছো, আমি চিৎকার করবো বলে আমার আড়ালে রেখে দিয়েছে, গাছগুলোকে লাগাইনি, লাগাবে। ভালো লাগে কিন্তু কী বলো তো, খাটালিও তো হয়, ও তো ডিউটি চলে যায়। আরও এমনি গাঁদা নিয়ে এসছে, এগুলোকে নিয়ে এসছে, লাগাবে আবার। এই দেখো দুটো বাটিতে দুটো লাগিয়েছি, এটা এখানে থাক আর একটা ঘরে নিয়ে যাই। এই দেখো এইখানে রেখেছি, ভালো লাগছে গো, নাহলে অন্য কোথাও রাখবো। যদি এখানে রাখি দুদিন, যদি ভালো না লাগে তখন আবার অন্য ঘরে করে দেবো এটাকে। আমার খিচুড়ি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে,
এদিকে তেল দিয়েছি, আর এই আলু, গাজর আর ফুলকপিটা ভেজে নেব। আর একটু বেগুনি ভাজবো। বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম হালকা করে, এখন গোল গোল করে ভাজবো বেগুনি। টমেটো আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এরকম ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে বেশি মজা, বলো? আমরা দুজনেই ভালোবাসি খিচুড়ি খেতে। আমার ছেলেটা খায় না বলে ও আসতে আর খিচুড়ি করি না। এগুলো এখন তো ওর আসতে দেরি আছে, আমরা একটু বানিয়ে খাই খিচুড়ি। আগে আবার শনিবার, এই চাল ডালটা এতে দিয়ে দিচ্ছি। এদিকে খিচুড়িটা ফুটুক, আমি এদিকে খিচুড়ির ফোড়নটা রেডি করে তেলে একটু গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটুখানি ভাজি। এর মধ্যে একটু নারকলটা ছাপনারে কুনলাম, আর একটুখানি আদা। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ভালো করে নেড়ে দিই, ব্যাস খিচুড়ি আমার রেডি। এইদিকে এবার বেগনিগুলো ভাজি, গরম গরম খিচুড়ি আমার হয়ে গেছে। এরকম গরম গরমই নামাবো আর খাবো। চলো বেগনিগুলো ভাজি তো কেমন হয় দেখি। কার কার প্রিয় খিচুড়ি আর বেগনি ভাজা? আমার তো খিচুড়ি ভীষণ প্রিয়। আগে যেন প্রত্যেক অমাবস্যায় আমরা পেতাম মন্দির থেকে খিচুড়ি, এখন আর মন্দিরে যাওয়া হয় না। গরম গরম বেগনি ভাজা, ওহো, এই হয়ে গেল আমার গরম গরম খিচুড়ি আর বেগনি ভাজা। আর তোমরা কে কী খাচ্ছ অবশ্যই বলো কিন্তু আজকে ঠান্ডার ওয়েদারে। আমার খাবার বেড়ে নিলাম, এই দেখো বেগনি ভাজা গরম গরম, আর তার সঙ্গে খিচুড়ি গরম গরম একদম, বুঝলে? এই গরম গরম খাবার। একটুখানি মাখন নেব খিচুড়িটার মধ্যে, এই একটু মাখন নিয়ে নিলাম। শুভ দুপুর সবাইকে জানিয়ে দিলাম। আর একবার সবাইকে কী খাচ্ছ অবশ্যই বলো। আর আমার মতন যদি খিচুড়ি প্রেমী যে আছো সেও কিন্তু জানিও আমার খিচুড়িটা ভালো হয়েছে কি না। ঠিক আছে, চলো তবে টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কে কে বেগনি ভাজা খাবে চলে আসো।